আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমরা 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করি বা অন্য সময়ও ওযু করে পবিত্রতা অর্জন করি। তো ওযুর পর একটি দোয়া আমাদের পড়তে হয়। সেই দোয়াটা হচ্ছে أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক এবং তার কোনো শরীক নেই। এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও রাসূল। দেখুন, এই দোয়াটি পড়ার একটি হিকমত বা রহস্য রয়েছে, আর তা হচ্ছে যে তাওহীদ বা একাত্মবাদের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করা, যেমন ওযুর মাধ্যমে বাহ্যিক পবিত্রতা অর্জন করা হয়। তাওহীদ এর মাধ্যমে ঈমানের সাক্ষ্য নবায়ন করা, যেমন ওযুর মাধ্যমে পবিত্রতা নবায়ন করা হয়, যাতে করে ভিতরের পবিত্রতা অর্জিত হয় বাহিরের পবিত্রতা অর্জনের সাথে সাথে। বাহিরের পবিত্রতার সাথে যেন ভিতরের পবিত্রতা অর্জন হয়। এই দোয়াটি পড়ার কি পুরস্কার? এই দোয়াটি পড়ার একটি বড় পুরস্কার হচ্ছে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আস-সামানিয়া, যে বেহেশতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করবে। তাহলে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই দোয়াটি পড়ার চেষ্টা করি এবং এই ফজিলত আর সওয়াব অর্জন করি। দোয়াটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা পারি এতটুকুই পড়ি, আর যারা আরেকটু